5 দিন রাজ্যে বৃষ্টির প্রবল সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার জারি লাল সতর্কবার্তা। ঝড় বৃষ্টি, বজ্রপাতে সতর্ক থাকার আহ্বান। নিচু এলাকা এড়াতে প্রশাসনের নির্দেশ। ত্রিপুরা জুড়ে আগামী আরো 5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনায় প্রশাসনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বুধবার পশ্চিম ত্রিপুরা, খোয়াই, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই পূর্বাভাস। পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে বাকি 3 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি কৃষক, পথচারী এবং দৈনন্দিন যাত্রীদের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলা জেলায় ফের লাল সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমতে পারে, তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আইএমডি আগরতলার অধিকর্তা ডক্টর পার্থরায় জানিয়েছেন, ত্রিপুরার উপরে সাইক্লোনিক সার্কুলেশন সক্রিয় রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় এই বৃষ্টিপাত হচ্ছে। তো কিন্তু বৃষ্টিটা দেখা যাচ্ছে কালবৈশাখীর প্রভাবেই হচ্ছে। আর তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের উপর একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে। ঠিক আছে, সাইক্লোনিক সার্কুলেশন আমাদের বাতাস অ্যাটমসফিয়ারের মধ্যে আছে এবং তার পাশাপাশি এটা ট্রাফ এবং সাউথ আসামের ওপর দিয়ে পাস করছে। তো এই দুটো কন্ডিশনের জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে ত্রিপুরা রাজ্যের উপর। তো তার জন্য এই বৃষ্টিপাতের ফলে কয়েকদিন আবহাওয়ায় অস্থির থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে 1 মে থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেও তিনি জানিয়েছেন। না, ওইটাই আমি আজকে এবং কালকে এই 2 দিন তো আমাদের লাল এবং অরেঞ্জ সতর্কবার্তা জারি করা হয়েছে। আমরা 2 দিনের পর 3 দিন, যেটা ফার্স্ট মে থেকে রেনফলের ইন্টেন্সিটি কমবে এবং অনলি কেবলমাত্র 2টো ডিস্ট্রিক্ট, সিপাহীজলা এবং সাউথ, এই 2টো ডিস্ট্রিক্টেই অরেঞ্জ মানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি ডিস্ট্রিক্টগুলোতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তাহলে ফার্স্ট মে থেকে রেনফলের ইন্টেন্সিটি কমবে। এদিকে পশ্চিম জেলা প্রশাসনের তরফে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার অনুরোধ জানানো হয়েছে। নদী, ছড়া, খাল এবং নিচু জলাবদ্ধ এলাকায় যাতায়াত এড়াতে বলা হয়েছে। শিশু এবং বয়স্কদের বাড়তি নজরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, এই প্রবল বৃষ্টিতে শহর ও গ্রামাঞ্চলের নিকাশি ব্যবস্থা কতটা প্রস্তুত? ঝড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলে দ্রুত ব্যবস্থা হবে তো? নিচু এলাকায় মানুষের নিরাপত্তায় প্রশাসনের প্রস্তুতি কতদূর? এখন সকলের নজর আকাশের দিকে। সতর্ক থাকাই এই মুহূর্তে সবচেয়ে বড় সুরক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। গোপীনাথ জুয়েলার্সে শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়া স্পেশাল এক্সাইটিং অফার্স। এই অফারে পেয়ে যাবেন 22 ক্যারেট সোনার গহনার ওপর ফ্ল্যাট 7% মেকিং চার্জ, হীরের গহনার মজুরিতে 50% ছাড়, আর রূপোর গহনার মজুরিতে 15% ছাড়। আর হ্যাঁ, অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, আগরতলায় হরিগঙ্গা বসাক রোড, শিলচরে সেন্ট্রাল রোড আর শ্রীভূমিতে স্টেশন রোড। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় হোক তৃতীয়ার উৎসব।